আরে ইয়াতে ও নিচে হাইড লেখাটাতে ক্লিক করেন তো, ওই যে আপনার কি স্ক্রিনে হাইড ওর উপরে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে। আপনার তো কালার কম্বিনেশন তো এটা ঠিক নাই তো মনে হইতাছে। এখানে ব্যাকগ্রাউন্ড লোগোর কালার আছে একটা একরকম, ওই লোগোর কালারটা আপনি কোথাও ইউজ করেন নাই? না না স্যার, এটি ব্র্যান্ড কালার এগুলো মাথায় নিয়ে আসতে হবে না? এমন তো হয়তো স্ট্যান্ডার্ড ওটা বোঝা যেতেছেন কিনা, এমন তো ডিজাইনটা তো আপনার হয় নাই তো, কালার কম্বিনেশন ঠিক নাই তো, সে কারণে এই কারণে ওটা তার বলে দেয় না স্পেসিফিক। ঠিক আছে, ওটা তার বলে দেয় নাই। তাছাড়া আপনার ইয়াটা তো আপনার পোস্টার ডিজাইনে আপনার বাম ডাইন দেখেন লেখাগুলো কত চাপাই দিয়েছেন আপনি, এত চাপাই কেউ লেখে? আপনার স্পেস রাখতে হবে না? স্পেসে তো ডিজাইনের একটা সৌন্দর্য। ঠিক আছে, নিচেরটা ফুটার ঠিক আছে, ফুটারটা নিচে যাইতে পারে, ফুটার নিচে যাইতে পারে, কিন্তু সেফটি মার্কের ডানে বামে যেটা আছে এটা একটু চাপবে লেখা। এমন এইভাবে মানে মাথা ডিজাইন বেশি একের কিনারে হয়ে গেছে। আর কালার কম্বিনেশন ঠিক হয় নাই, কালার কম্বিনেশন হয় নাই, বুঝছেন? আমার কয়েকটা আপনার পিক বেস্ট অ্যাপ্রুভ ডিজাইন দেখায় আপনারে, গত রোজার সময় করছিলাম আমি। আর আমি ক্যালেন্ডার নিয়ে কাজ করতেছি, সামনে অনেক ক্যালেন্ডার আপলোড দিব, বুঝতে পারছেন? কালকে আপনার ক্যালেন্ডার ইয়ে দিছিলাম না আমি? হ্যাঁ স্যার, আমি কালকে বসছিলাম, কিন্তু কালকে থেকে কালকে ওই ইসের ক্লাস ছিল তো, পড়ার ক্যালেন্ডার ডিজাইন করা হয় না। ক্যালেন্ডার সময় আছে তো, এখন তো কাজ শুরু করেন, বুঝতে পারছেন? এটা ট্রেন্ডি আইটেম তো, আমি নিজেও করবো এখানে ক্যালেন্ডার আইটেম। আচ্ছা দেখেন, কিছু ভিডিওটা অফ করে দেয়। আমার কিছু ডিজাইন ডেস্কটপ আইনা রাখছি, দেখেন পোস্টার ডিজাইনও আছে। এগুলো আমার ডিজাইন, এগুলো না। আপনার কালার কম্বিনেশন একটু হয় না, বুঝতে পারছেন নাইট সাহেব? আপনি গ্রাফিক রিভার, সেখানে গ্রাফিক রিভার বেশি 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 দেখবেন আপনি, বুঝেননি? গ্রাফিক রিভার টপ লেভেল মার্কেট প্লেস না? আসলে আপনার মতো তো ওই ধরনের ডিজাইন করেন। এই যে দেখেন আমার ইয়াগুলো দেখেন, স্পেস আছে কিন্তু যথেষ্ট স্পেস আছে, বোঝেন নাই? ডিজাইনগুলো এমন করবেন যাতে মার্জিত দেখা যায়, ঠিক আছে? একেবারে হিজিগিজি করে ফেলবেন না। এগুলো সব আমার পিক আরো আছে, পিক বেস্ট অ্যাপ্রুভ আছে, গত রোজার মধ্যে করছিলাম। কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? স্যার হ্যাঁ হ্যাঁ। তাই কি আপনারা আপনি তাহলে কিছুদিন পরে আপলোড দেন, আপনার ওইখানে সমস্যা আছে, কালার কমিউনিকেশন সমস্যা আছে। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার আছি। একজনই জমা দিয়েছে, আর কেউ জমা দেয় নাই? এই যে এখানে কিন্তু এই যে দেখেন কালারটা যেন, এখানে কিন্তু এই যে এটা কিন্তু লাল চলবে না, এখানে কালার, এই যে এখানে কালারটা লাল দিচ্ছেন না,
নাইট শেড, হ্যাঁ আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এখানে লাল সাদা, হ্যাঁ, স্যার। সাদার উপর লাল কালার চলে না, খারাপ দেখা যায়, বুঝতে পারছেন? জি স্যার। এগুলো ফলো করতে হবে, এখানে চলবে না এটা লাল কালার। এই যে এখানে আবার লাল কালার দিছেন, এই যে এটা পুরোটা কালা কালারই হবে, এখানে লাল কালার হবে না। ওকে, আইকন লাল দিছে ঠিক আছে, এই যেমন লোগোর লোগোর কালার এটা দিছে সব লাল, একটা কম্বিনেশন আছে কিন্তু এখানে আবার কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করবেন, এটা কমন কালার। আবার আইকন শেপ এগুলোর ভিতরে আবার অন্য কালার কম্বিনেশন করার চেষ্টা করবেন, লোগোর কালার এগুলো লাল, ঠিক না? আর আপনি এখানে দেখেন তো লোগোর কালার কি দিয়েছেন আর বাকি কি করছেন, একেবারে কালার নিয়ে আসছেন 4-5টা মনে হইতেছে। এখানে ইয়াটাই পিএইচডি ফাইল জমা দিবেন আমাকে, হ্যাঁ পিএইচডি ফাইল, আমার বলাটা ভুল হয়েছে পরশুদিন। পিএইচডি ফাইল জমা ক্লাসে দেখা দেবো আপনি গ্রুপ করছেন কিনা, রিনেম করছেন কিনা দেখবো আমি, হ্যাঁ স্যার সবগুলাই করছে। ঠিক আছে, এটা পিএইচডি ফাইলে জমা দিন। এখানে সামান্য একটু অ্যালাইনের সমস্যা মনে হয়, আমার সমস্যা আছে, এটা পিএইচডি ফাইলে দেখতে হবে আমার, ঠিক আছে? আর এখানে আচ্ছা, ঠিক আছে। এখানে লাল হবে না, এখানে কালো কালারই হবে, কালার এলাকাটা। না স্যার, ওই যে ওইটা তো কপি করছি। ওটাতে কি লাল ছিল? লাল ছিল না তো, হ্যাঁ স্যার। কি বলে, তাই নাকি? লাল তো থাকার কথা না? স্যার একটু পরেই লাল। হোয়াটসঅ্যাপে গেলে একটুতে গেলে দেখা যাবে স্যার। হোয়াটসঅ্যাপে গেলে কি, যে এখানেই তো আছে মনে হয়। আর লাল কালার দিল, লাল কালার লোগোর ভিতরে তো ব্যবহার করছে, ঠিক আছে? কিন্তু আপনি ওই ডিজাইন গুলো যেগুলো করছেন ওটা তো ঠিক হয় না, আপনি লোগোটা করছেন এক কালার আর ডিজাইনে নিয়ে আসেন আরেক কালার, ঠিক না? বোঝেন নাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা ছোটখাটো সমস্যা ছিল, কিন্তু ওটা মেজর সমস্যা আপনার ওই ইয়াটা পিক বেসে যেটা জমা দিচ্ছেন, ব্র্যান্ড কালার সবকিছুর মধ্যে নিয়ে আসতে হবে। আর কেউ জমা দেয় না এখানে? এটা কি করছেন আপনি, এটা কিছু হয়েছে? এটা করছেন জোর সাহেব, আপনি করছেন এটা জোর সাহেব? নাই বোধ হয়। এটা কি আপনি করছেন না? এখানে আইকন ছিল না, হুবহু কপি করবেন। জি স্যার। হুবহু কপি করবেন, হুবহু যা যা আছে সব বাসায় আমার এই পিএইচডি ফাইল জমা দিবেন, স্যার আসলে স্যার আমার বাসার ভিতরে, ঠিক আছে? জি স্যার, স্যার আসলে আমার বাসার মধ্যে নেট পাওয়া যায় না ক্লিয়ারলি। আমি ক্লাস করি তো অন্য জায়গায়, স্যার ওই বাসার মধ্যে স্যার আইকন গুলো নামাইতে পারি না, আর যেগুলো নামাইছি স্যার ওইগুলো ওই যে ছিল সাধারণ আইকন গুলো ছিল, এই কারণে আর ওখানে ইউজ করি নাই। আচ্ছা আপনি আমার পিএইচডি ফাইল জমা দিন, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। আমি শুধু শিখাই যাবো, আপনাদের কাজ করতে হবে, মাত্র এই যে 2 জন কাজ করছেন, আর কেউ তো করলো না, সবাই পিএইচডি ফাইল জমা দিবেন। স্যার একসাথে ফাইবার আর হচ্ছে ফ্রিল্যান্সার যদি দুইটা অ্যাকাউন্ট একসাথে এক যদি লগ ইন দিই তাহলে কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম নাই, ফ্রিল্যান্সার প্রবলেম নাই। এগুলো তো অনেক রুলস ওদের।
এক কম্পিউটার দুইটা আইডি রানিং লাগলে আর কি কমপ্লেন সমস্যা আছে। আবার আপনি আরে স্যার মানে ফ্রিল্যান্সার না, ফ্রি ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট আর ফাইবারে একটা অ্যাকাউন্ট, যদি হ্যাঁ আমি একটা সফটওয়্যারে মানে একটা কম্পিউটার ওপেন করি তাহলে কোনো প্রবলেম আছে? না না ওটা তো ফ্রিল্যান্সার আলাদা, ফ্রিল্যান্সার আলাদা ফাইবার আলাদা, না সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওটা আলাদা কোম্পানি না। হ্যাঁ হ্যাঁ আবার আপনি আরেকজনের ফাইবার অ্যাকাউন্ট খুলেও দিতে পারবেন কিন্তু রানিং রাখতে পারবেন না। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ স্যার ঠিক আছে। ব্লিডটা সবার উপরে রাখবেন। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। প্রয়োজন একটু মার্ক করে দিতে পারেন ব্লিড আর ব্যাকগ্রাউন্ডটা, ঠিক না? কালো হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে কালো করে দিতে পারেন, না করলেও সমস্যা নেই। ওটা কোনটাতে কালার করলাম আমি? ব্লেডের চোখটা অফ রাখবেন। কি রাখবেন বলেন তো? চোখটা অফ রাখবেন, এটা চোখ অফ। অফ রেখে দিবেন। হ্যাঁ, আর কাজ শেষে 8টা গাইড রাখবেন। কাজ শেষ হয়ে গেলে এগুলো সব এখানে অন করে কাজ করবেন আপনি। এখান থেকে প্রয়োজন এই যেখান থেকে স্মার্ট গাইড অন আছে, এই স্মার্ট গাইড অনটা করে রাখবেন। কাজ শেষ হয়ে গেলে বাইরের গাইডটা সরাই দিবেন। হ্যাঁ ওকে, 8টা গাইড রাখবেন। বুঝতে পেরেছেন কি? জি স্যার। বাইরের গাইডটা সরাই দিবেন কাজ শেষ হয়ে গেলে। ওকে, আর ব্ল্যাকটা তো রিচ ব্ল্যাক হয়ে গেছে সম্ভবত একটু। আচ্ছা এইভাবে রাখেন, দেখা যাচ্ছে। আর এটা তো সেফটি এরিয়া, তাহলে আমার এই সেফটি এরিয়াটা দিয়ে লাভটা হলো কি? আপনি যদি আমি বললাম না ফ্লায়ারে একটা নোটও দিয়ে দিছি, নোট দিয়ে দিছি না, ফ্লায়ার নোট দিয়ে দিছি, ফ্লায়ারে কোনো একটা নোট দিয়ে দিছি গ্রুপে, দেই নাই? নিয়ম কানুন না স্যার মনে হয় না। আচ্ছা না দিলেও আমি তো লেখাইছি না, এই ফোর সাইজ অথবা ইয়ে সাইজ হবে, লাগলে এখন দিয়ে দিব, ওটা সমস্যা নাই। এই যে আপনি যদি এই টেক্সটগুলো এটার বাইরে বের করে দেন তাহলে আমার এই সেফটি এরিয়াটা নিয়ে লাভটা হইলো কি? ডিজাইন ঠিক আছে, ওটা হয়তো সেফটি এর কম বেশি নিছে এটা, তাহলে তো হ্যাঁ স্যার, আমি আমি ওই আমি ওই ডিজাইনের কপি করছি তো। কপি ঠিক আছে করছেন। ওটা সাইজে হ্যাঁ সাইজে। কপি করছেন ঠিক আছে, কপি করার শেষে আপনি আপনার মতো সাজায় নেবেন। পরে আপনি প্রথমে কপি করবেন, পরে সাজায় নেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। আর উই প্রোভাইডিং ক্রিয়েটিভ সলিউশন, এটা একটা লেখার হবে, আপনি আলাদা আলাদা লিখছেন, এভাবে লিখবেন না। এই তো একটা সেন্টেন্স না এটা, বুঝছেন নাইট সাহেব? সেন্টেন্সটা একটা, আপনি ইন্টার দিয়ে দিয়ে করেন, এন্টার দিয়ে লেখেন, লেখা থাকবে একটা, এই যে এরকম একটার মধ্যে লিখতে হবে, জি স্যার, সমস্যা নেই, লিখতে পারবো স্যার। আলাদা আলাদা লিখবেন না। তাহলে তো আমার সেফটি এরিয়া দিয়ে লাভ নাই ভাই, বুঝতে পারছেন? আপনি যদি এই কাজগুলো করেন, সেফটি এরিয়া কেন দেবো? আপনি খাতার ভিতরে মার্জিন টানেন না? খাতার ভিতরে আমরা যখন খাতা লিখি স্কুল কলেজে পড়ার সময় আমরা খাতা, সমস্যা স্যার, ঠিক করে দেবো না। ঠিক আছে? জি স্যার। সব সেফটি এর ভিতরে আসবে, এগুলো ঠিক করে নেবেন, ডিস্ট্রিবিউট করে নেন প্রয়োজনে। ওকে, প্রয়োজনে শেপটা আরো বড় করে নেবেন। আচ্ছা স্যার। লেখা 10 রাখবেন এখানে। হ্যাঁ, 10-এর নিচে নামাবেন না, 10-এর নিচে নামাবেন না, প্রয়োজনে শেপটা একটু বড় করে দেন ঠিক আছে। লেখা খাইতে গেলে। মানে লেখা কাটাই দেন এখানে। সব সেফটি এর ভিতরে এক লাইন আসবে, একটু বলেই দিলাম। আর হেডার ফুটারে যেমন এই যেটা, এটা ফুটারে যেমন মোবাইল নাম্বার, সেই ক্ষেত্রে সেফটি এর বাইরের সমস্যা নেই, কিন্তু মেন সার্ভিস, মেন ট্যাগ লাইন সব ভিতরে কিন্তু সেফটি এর ভিতরে আসবে। ওকে, এটা সেফটি এর ভিতরে আসবে, লোগোটা সেফটি এর ভিতরে দিবেন, এটা ভিতরে সেফটি এর ভিতরে দিবেন। এই অ্যালাইন করে নেবেন আমার প্রয়োজনে।
আর এখানটা সম্ভবত ইমেজে এই সোজা এইটাতে বরাবর ছিল না, বরাবর ছিল সম্ভবত বরাবর ছিল সম্ভবত না। আচ্ছা ঠিক আছে, ওটা দেখে নিন নাইলে এটা। আর এটা কি কালার দেখি কালারটা। না স্যার বরাবর ছিল না। স্যার ওই যে বাল্ব ছিল, বাল্বের কালারটাই মানে হ্যাঁ। এইগুলো আইকনে ইউজ করছে। কি ব্যাপার, এটা আপনি লেখেন না কিছু নাকি, আসতেছে না কেন? মার্কেটিং লেখা, ক্রিয়েটিভ মার্কেটিং। স্যার মার্কেটিং এর এই যে চোখ বন্ধ করে যাবে না, যাচ্ছে না কেন? আপনি কি ইমেজ গুলো বন্ধ করেন নাই, ডিলিট করে দেন না ইমেজ পরে? করছিলাম তো স্যার। এখানে লেখেন নাই কিছু নাকি? এই যেমন ডিজাইনটা এখন সরতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার ইমেজের উপরে লেখছেন মানে ইমেজটা মানে ডিলিট করেন নাই মনে হয় আপনি, সেই কারণে আমি চোখ বন্ধ করতে দেখা যাচ্ছে না। কাজ শেষে ইমেজ ডিলিট করে দিবেন, বুঝেননি? আর স্যার ডিলিট করে দিছিলাম তো মনে হয়। তাহলে চোখ বন্ধ করে, স্যার অনেকগুলা লেয়ার হয়েছে তো, চাপ মাথায় ফাঁকে পড়ে গেছে। চোখ বন্ধ করলে এটা বন্ধ হয়ে যাবে না। এই যে যেমন ডিজাইন লেখাটা, এই যে এখন গেছে, একটু আগে যেটা ছিল না এখন গেছে। আমার সফটওয়্যার ঝামেলা এটা ছিল মানে, তাহলে ঠিক আছে। এটা রিচ ব্ল্যাক ইউজ করবেন না, একেবারে একটু ওই যেমন 2A এরকম ধরনের কোড ব্যবহার করবেন। 3A এই কোডটা আমি প্রায় ইউজ করি। কি ব্যাপার, আসে না কেন লেখা? কি ঝামেলা হইতেছে কিবোর্ডে? ও বাংলা ইয়া দেওয়া। এই যে এই সবটা কাছাকাছি রিচ ব্ল্যাকটা, বুঝতে পারছেন? এটা খারাপ দেখা যায়, একটু কাছাকাছি এদিকে নিয়ে দিবেন কালারটা। হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এদিকে নিয়ে দিবেন। 2D 1A এরকম ধরনের লেখা আছে, এদিকে নিয়ে দিবেন, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ একেবারে ব্ল্যাক, রিচ ব্ল্যাক এটা ইউজ করবেন না, খারাপ দেখা যায় এটা। আপনি গ্রাফিক রিবেন না আইপি ড্রপার তে কালার নিয়ে কাজ করেন, তারপর প্রয়োজনে আরো পরবর্তীতে কালার নিয়ে আলোচনা করবো না। এই আর কি, প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ স্যার এটা তো আলাদা করা, তো টেক্সট নামে আলাদা কোনো ইয়া করেন নাই আপনি? আলাদা কোনো ফোল্ডার করেন নাই? ওই প্রোভাইডিং তো আলাদা রাখার দরকার ছিল না। সলিউশন ক্রিয়েটিভ উই প্রোভাইডিং, স্যার সবগুলো আলাদা আলাদা ফোল্ডার করছি। দেয়ার আর মেনি। একা ওই ফোল্ডার নাম নিবেন, টেক্সট নামে একটা ফোল্ডার করে উই প্রোভাইডিং এর আবার টেক্সট হয়েছেন কেন? টেক্সটের ভিতরে সেখানে উই প্রোভাইডিং হয় নাই তো এখানে, বুঝেনি কথা? টেক্সট নামে একটা ফোল্ডার হবে, ওইটার ভিতরে সেখানে এগুলো সাব ফোল্ডার আপনি করতে পারেন। কথা বোঝেননি ইয়া সাহেব? স্যার 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 বুঝছি, কিন্তু আমি স্যার হচ্ছে যে প্যারাটা লিখছি ওইটার আলাদা আলাদা সবগুলা ইয়া করছি স্যার। আচ্ছা ঠিক আছে। উই প্রোভাইডিং নামে এটা কেমন দেখা যায়? খারাপ দেখা যাইতেছে না? এটা তো এইভাবে না হওয়ার করে না সাধারণত। টেক্সট নামে আলাদা একটা ফোল্ডার করবেন, ওর ভিতরে সব লেখা দিয়ে দিবেন, ঠিক আছে? সব লেখাগুলো। ঠিক আছে স্যার। আচ্ছা আমি কি পিএইচডি ফাইলটা সেভ করে রাখছি দেখি তো, তাহলে ওটা আমি দিয়ে দিই। ওটা একটু ফলো করেন। হ্যাঁ ঠিক আছে।
জিডি 400 আমার সেভ করে রাখছি। এতগুলা লেয়ার কেমন লেয়ার ইয়া গ্রুপ তো বেশি হয়ে গেছে, সুন্দর করার চেষ্টা করবেন, টেক্সট এত দেওয়ার দরকার নেই। এই যে আমারটা দেখছেন, এটা আমি দিয়ে দিই গ্রুপে। হ্যাঁ, জি স্যার। এটা দিয়ে দিয়ে আপনারা এটা ফলো করবেন, এটা কিভাবে লেয়ার সাজানো আছে গ্রুপ ইয়া সাজানো ফলো করবেন। বিজনেস কার্ডে আগে একটা স্যাম্পল দিছি, ওগুলো ফলো করবেন। ফ্লায়ার ফ্লায়ার কোথায় গেল? কি ব্যাপার, শো করতেছে না কেন? আর কেউ করে নাই, গতকাল শুক্রবার গেল কেউ করলো না। এটা সবাই ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, ইয়া সাহেব করেননি, আলামিন সাহেব করেননি আপনি? স্যার আমার অর্ধেক হয়েছে, আমার পরীক্ষা ছিল তো আমি বেশি সময় দিতে পারিনি। আর শফিক সাহেব, অর্ধেক হয়ে গেছে। শফিক সাহেব আপনি করেন নাই? আচ্ছা দেখেন, এই যে আপনার 13 নম্বর টপিকে যেটা আছে,
ওয়েব টেমপ্লেট লেআউট ডিজাইন, এটা কিছুদিন পরে আলাপ করবো। এগুলো আসলে ইউআই ইউএক্স ডিজাইনের ভিতর পড়ে তো। এই ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে মানুষ আলাদা করে 6 মাসের হয়তো কোর্স করে। তবে আমি 2 ঘন্টার একটা ক্লাস নিব না, অথবা বেশি নিব না, কিন্তু একটা ক্লাসে, একটা দুইটা ক্লাসে এগুলো আপনারা কভার করতে পারবেন। এটা আমি করানোর পর আপনাদের প্রচুর হয়তো প্র্যাকটিস করতে হবে, তারপর হয়তো এটা দিয়ে ওয়েব টেমপ্লেট ইনকাম করতে পারবেন। তো আপনার এই যে ওয়েব টেমপ্লেট ডিজাইন, ওয়েব ডিজাইন, এটা যেটা টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন, এটা আমি কয়েকটা ক্লাস পরে দেখাবো না, আমি হ্যাঁ আলোচনা করবো না। আর আজকে ওই যে আপনাদের এটা আসলে ইউআই ইউএক্স ডিজাইনের ভিতরে পড়ে, এটার উপর মানুষ আলাদা কোর্স করে। মডিউল যেহেতু রাখছে আপনার তো আলোচনা করতেই হবে, এটা যেহেতু মডিউল আছে, এটা তো আলোচনা ছাড়া রাখা যাবে না। আর হচ্ছে কি জানিও, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওই যে আমাদের যে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, এগুলো নিয়ে আলোচনা করবো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এক হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে তো আমরা পেন টুল দিয়ে পাত করে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এটা তো আমরা পারি, দেখাইছিলামও। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেমন যে হেয়ার মাস্কিং এর জন্য যেমন গুনে গুনে যেগুলো চুল থাকে, এগুলো হাতে কিভাবে কি করতে পারেন একটা ধারণা দিয়ে দিব, আপনারা কাজ করবেন এইভাবে। যারা যারা করেন এই ফ্ল্যাটটা করে আমাকে পিএইচডি ফাইল দিবেন, জমা দিবেন। আমরা এটা একটা কপি করে নেই, কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেই, একটা অন্য একটা কালার নেই, পরবর্তীতে প্রয়োজনে কালার চেঞ্জ করে নিব আমরা। এই যে এখানে নিচে মাঝখানে একটা কপি করে মাঝখানে একটা লেয়ার নিয়ে একটা কালার নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে হাইড করি, দেখেন নিচে একটা ব্লু কালার একটা লেয়ার নিয়ে নিছি আমি। এই দেখেন ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এই তিনটা দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতে চান, এগুলো অবশ্যই কাজে লাগবে। সেখানে দেখেন অবশ্যই আমি নিজে কাজ করি ডিজাইন নিয়ে, আসলে এইসব নিয়ে যদি আমি শেখাইতে পারবো, আসলে এইসব নিয়ে আসলে আমি কাজ করি না, মূলত কাজ করি ডিজাইন নিয়ে। তো আপনারা যেভাবে শিখাবো ইনশাল্লাহ আপনারা ভালোভাবে করতে পারবেন। ইউটিউব থেকে যদি চ্যানেল সাপোর্ট নেন ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ, আমি যেভাবে শিখাবো। এখন এই যে সব চুলের ক্ষেত্রে আবার গিনি যে অনেক কিছু ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কিন্তু আপনার সহজে পেন টুলটা টাইম না করা যাবে না, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না সহজে পেন টুলটা টাইম। আপনি পেন টুলটা টানতে পারবেন আলামিন সাহেব? এটাকে টানা যাবে পেন টুল দিয়ে চুলগুলা? হ্যাঁ, চুলগুলা কিন্তু টানা যাবে না, ঠিক আছে। এই যে গিনি চুল, এগুলো চুল, এইসব ক্ষেত্রে হেয়ার মাস্কিং এর আর এগুলোকে বলে হেয়ার মাস্কিং। এইসব কাজগুলো ব্যাকগ্রাউন্ড এইসবের আর কি, এইসবের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করাকে বলে হেয়ার মাস্কিং করা। দেখেন আমরা প্রথমে আমরা কাজগুলা কি, এই দেখেন আমি ইরেজার টুলের কাজটা কি, জাস্ট ইরেজ করা। কি করা বলেন তো? হ্যাঁ, ইরেজ করা, জাস্ট ইরেজ করা। এখন যদি ইরেজ করি নিচের লেয়ারটা দেখা যাবে না আমার? নিচে তো আমি ব্লু দিয়ে রাখছি, নিচের লেয়ারটা দেখা যাবে কিন্তু, ঠিক না? নাকি বলেন? অর্ডার কোনো জেড দিয়ে যাই, আবার একটু হার্ড রাখি। এটা দেখেন হার্ড রাখলে তো এরকম হয়, আপনারা জানেনই এটা। যদি হার্ড রাখে দিই তাহলে এজগুলো হার্ড হবে, ঠিক না? আমাদের এই লেয়ার সিলেক্ট রাখতে হবে।
নাকি বলেন? আর যদি হার্ড ডিস্ক কমাই দিই, এখানে রাখি, দেখেন এরকম একটা ভিউ আনা যাবে, ঠিক না? ইরেজার টুল দিয়ে যদি আমি হার্ড ডিস্ক কমাই দিই, আর ওইখানে আওয়াজ আসতেছে। মাহফুজ আলম 30, আপনার মাইক্রোফোনটা বন্ধ করে দেন, আওয়াজ আসতেছে আপনার কাছ থেকে। কন্ট্রোলার যেতে পিছনে যে আবার, আচ্ছা এটা কোনো প্যাচের কিছুই না, এক ফাঁকে ম্যাজিক ইরেজার টুলটা আমি এটা বুঝাই দিই, তারপর ব্যাক ডিটেলস বুঝাতে হবে। তো ম্যাজিক ইরেজার টুলটা একটু বুঝাই। এটা ম্যাজিক ইরেজার টুলটা জাস্ট নিব, যেই কালারটার একটু ক্লিক করব ওই কালারটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে নাকি ভেজাল আছে কোনো? ম্যাজিক ইরেজার টুলের কাজ কি একজন বলেন তো, বলেন। স্যার যেই কালারের উপরে ক্লিক করবো ওই কালারটা স্যার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এই কালারটা দিলাম, ডিলিট হয়ে গেল। এই যে সবুজ কালারটা দিলাম, ডিলিট হয়ে যাবে। আবার মনে করেন আমি যদি মনে করেন এই টলারেন্স যদি কমাই বাড়াই দিই, এই কালার তো মনে করেন এই কালারটা দিলাম, এটা তো হয়তো এই কালারটা আছে, এই কালারের আবার বিভিন্ন শেড আছে, ঠিক না? একই এই কালারেরই তো বিভিন্ন শেড আছে, বিভিন্ন রকম ধরন আছে। একটা কালার তো বিভিন্ন রকম শেড থাকে, ঠিক না? যদি 10% দেই, এটা দেখেন একটু কম এরিয়া যেটা ডিলিট হবে আর কি। টলারেন্সটা যদি কমাই দেই, ঠিক আছে? যদি বাড়াই দেই, সরি আমি তো ভুল হইতেছে, আমি তাই টেবিল ডিলিট হচ্ছে না কেন? এখানে 10% দেই, এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে উপরে, ঠিক না? ডিলিট হচ্ছে। আবার যদি বাড়াই দিই, দেখবেন এই কালারটা আর কি পুরো এরিয়া তোর বেশি ধরবে আর কি। ওকে, টলারেন্স এবার বাড়াই কমে আপনারা কাজ করবেন ইচ্ছা করলে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এবার কন্ট্রোল অর্ডার যেটা পিছনে যায়, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। কি এটা? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা খুব ডিটেইলস বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝেন। হেয়ার মাস্ক কিন্তু এগুলো দিয়ে করতে হয়। দেখেন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা, এই যে একটা চাকা দেখাচ্ছেন নিচে, মাঝখানে আপনার একটা প্লাস সাইন দেখা যাচ্ছে না? মাঝখানে দেখা যাচ্ছে এই প্লাস সাইনটা, যেইটার উপর ক্লিক করব সেই কালারটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আর ওই চাকার যে ইয়াটা, যে চারিপাশে ওই এরিয়াটা দেখাচ্ছে, আমি প্লাস এখানে ক্লিক করব, ওই চারিপাশে ওই এরিয়া যেটা ডিলিট হবে। ওকে, বুঝা গেছে আমার কথা? জি স্যার। এই যে দেখেন ওই প্লাস সাইনটা যেই কালার রূপে থাকবে ওই কালার উপরে যেটা ক্লিক করি, আমার লেয়ার এটা না, এটা সিলেক্ট থাকতে হবে না নাকি? চোখ বন্ধ করে যে উপরটা সিলেক্ট থাকতে হবে। কিন্তু এই যে কালার মনে করেন ওই যে চুলের এই কালার উপর ডিলিট করবো, এই যে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়েছে? এটা ব্লু দেখা যাইতেছে কেন বলেন তো? নিচের কালারটা আসছে। হ্যাঁ, আবার মনে করেন আমি সার্কেল এরিয়াটা বাড়াই দিই, ওই এরিয়া যেটা ডিলিট হবে, ঠিক না? ওই প্লাস সাইনটা যেই কালার উপর পড়বে সেই কালারটা কি হবে? ওই এরিয়া জুড়ে ডিলিট হবে। এই চাকাটা যত বড় থাকবে। হ্যাঁ, ওকে। এই যেমন এই সাদা আছে, এখানে একটা ক্লিক করবো, তারপর দেখবেন যে এখানে সাদা এরিয়ার মধ্যে যেখানে যেখানে থাকবে ডিলিট হবে।
ওকে, আবার এখানে ক্লিক করি। আচ্ছা গেল এটা। এইবার আমি ব্যাক গ্যারান্টি ইরেজার, এবার এই কিছু অপশন আছে, এগুলো এখন আপনাদের সাথে আলোচনা করবো এখন। দেখেন প্রথমে এটা কি লেখা আছে, দেখেন এর উপর লেখাটা কি লেখা আছে, স্যাম্পলিং ওয়ান্স। কি লেখা আছে এটা? স্যাম্পলিং, সরি স্যাম্পলিং কন্টিনিউয়াস, স্যাম্পলিং কন্টিনিউয়াস লেখা আছে। ঠিক আছে, এইটাতে রেখে যদি আমরা ক্লিক, এটাতে ক্লিক করে যদি আমরা কাজ করি, এটাতে দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কি হবে দেখেন, আমি লেফট বাটন ধরে ড্র্যাগ করতে থাকবো, মাউসটা ড্র্যাগ করতে থাকবো, ওই প্লাস সাইনটা যেখানে যেখানে যাবে ওই কালারগুলো কি হতে থাকবে, ডিলিট হতে থাকবে। ঠিক আছে, কি বললাম বলেন তো, বলেন একজন। স্যার এটা একটু আরেকবার দেখাবেন? কোনটা? স্যার কি আপনি যে কাজটা এখন একটু করলেন ওটা একটু আরেকবার শুরু থেকে দেখান। এই যে এখানে যে এই ফাংশনটা রেখে কাজ করছে, এখান থেকে বোঝাবো নাকি এর আগে বোঝাবো? স্যাম্পলিং কন্টিনিউয়াস এখান থেকে বোঝাবো না এটার? স্যার এই ফাংশন থেকে একটু বুঝান। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা বোঝাচ্ছি আমি। এই যে এখানে তিনটা ফাংশন আছে, এখানে একটা আছে হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ঠিক আছে, জি সো আমি যদি স্যাম্পলিং ওয়ান এর কাজ করি, এমনি তো নরমালি প্রথমে বুঝাই নিলাম, এই প্লাস সাইনটা যেই কালার উপরে থাকবে সেটা তো ডিলিট করে নিবে, ঠিক না? জি স্যার। এটা ক্লিক করবে, ডিলিট হয়ে গেল। এখন মনে করেন এটা কাজ করি, মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ধরে এক জায়গায় ক্লিক করে ধরে আমি মাউসটা নড়াতে থাকবো আর কি, ড্র্যাগ করতে থাকবো। তো ওই প্লাসটা যেখানে যেখানে যাইবে ওইখানে যেই কালারগুলো পাবে সেই কালারগুলো ডিলিট হতে থাকবে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। বুঝা গেছে আমার কথা? আমি কি প্রথম ক্লিক করে ধরে রাখছি, ধরে রেখে আমি মাউসটা নিতেছি, প্লাসটা যেখানে যেখানে যে কালার উপরে যাবে সেই কালারগুলো কি হতে থাকবে, ডিলিট হতে থাকবে। যদি আমি এইটাতে রেখে কাজ করি, যদি আমি এই স্যাম্পলিং কন্টিনিউয়াস এইটাতে রেখে কাজ করি, আবার দেখাচ্ছি, এই যেটা তো দিয়ে রাখছি স্যাম্পলিং কন্টিনিউয়াস, ক্লিক করে ধরে রাখলাম মাউসের লেফট বাটন, সরি আমার তো উপর লেফটটা থাকতে হবে এখানে, আমি মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করতে থাকবো, প্লাস সাইনটা যেখানে যেখানে যাবে। ঠিক আছে, সেই কালারগুলো কি হতে থাকবে, ডিলিট হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আবার যদি আপনি টলারেন্সটা বাড়ায় দেন, তাহলে আপনার ওই এরিয়ার ভিতরে দেখা যাচ্ছে বেশি, মনে করেন এই সার্কেলের ভিতরে কালার টিউটুপি বেশি শেডের কালারগুলো কি একই কালারের বেশি শেড নিব, আমি যেই কালারটা নিব, যেই কালার প্লাস সাইডটা পড়বো ওই কালারে যদি আরো বিভিন্ন শেড থাকে সেগুলো ডিলিট হবে, ঠিক না? জি স্যার। যদি টলারেন্স বাড়াই দিই, টলারেন্স বাড়ায়, আর যদি টলারেন্স কমাই দিই হয়তো আর কম সংখ্যক শেড ডিলিট হবে। এই তো, ঠিক না? এটাই তো কাজ টলারেন্সের। বত্রিশ ছিল, এটা 32 রাখি। তাহলে আপনার স্যাম্পলিং কন্টিনিউয়াস বুঝতে পেরেছেন। এবার আমরা দেখবো পরেরটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। কি দেখবো এটা? স্যাম্পলিং ওয়ান্স, এটা একটু ভালো করে বুঝে নেন। সো আমরা স্যাম্পলিং ওয়ান্সে রেখে যদি ক্লিক করে কাজ করি তাহলে কি হয় দেখেন, মনে করেন আমি এখান থেকে বা যেখান থেকে নেই, এই যে এখানে একটা ক্লিক করে ধরে রাখছি, একটা ক্লিক করে কি রাখছি, ধরে রাখছি। কিন্তু এখন মনে করেন আমি ড্র্যাগ করতে থাকি, ক্লিক করে ধরে রাখছি, ড্র্যাগ করতে থাকি, আমি প্রথম অবস্থায় ক্লিক করার পরে যেই কালারটা আমি প্রথমে নিয়ে নিয়েছি ওই কালারটা পুরো ইমেজে যেখানে যেখানে থাকবে শুধু সেই কালারটা ডিলিট হবে। দেখেন আমি চুলের উপরে নিচ্ছি, চুল কি ডিলিট হচ্ছে? হ্যাঁ না স্যার, চুলের কালার ডিলিট হচ্ছে না। প্রথম অবস্থায় আমি ক্লিক করে ধরে রাখছি, ওই ফার্স্ট ক্লিকের কালারটা প্লাস টাইনে যেখানে পড়ছে ওই কালারটা যদি পুরো ডকুমেন্ট জুড়ে যদি ঘষা মাজা করি, ওই কালারটা যেখানে যেখানে পড়বে শুধু সেই কালারটা কি হবে, ডিলিট হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন?
কথা বোঝা গেছে আমার নাকি যায় নাই? জি জি স্যার। স্যার। আবার মনে করেন এটা নিলাম আবার। তাহলে বলেন এখন স্যাম্পলিং ওয়ান্সের কাজটা কি আমার? এই যে এখান থেকে যে স্যাম্পলিং ওয়ান্স রেখে কাজ করি, চাকাটা বড় ছোট করতে পারেন, পারেন না আপনারা? ওপেন থার্ড ব্র্যাকেট, ক্লোজ থার্ড ব্র্যাকেট। স্যাম্পলিং ওয়ানের কাজটা কি বলেন তো? স্যার নির্দিষ্ট কোন একটা কালার উপরে যদি প্রথমে ক্লিক করে নিয়ে তারপর মাউসটা যেদিকে তারপরে বললে তো হবে না, আপনি মাউস সারা যাবে না কিন্তু ক্লিকে ধরেন আবার ছেড়ে দেবেন, ক্লিক করে নেবেন, ধরে রাখতে হবে। এই যে ক্লিক করে ধরে রাখ, মনে করেন এই চুলের উপরে ক্লিক করে ধরলাম, এখন ওই যে কালো কালার হয়তো চুলের কালারটা নিচেও, ঠিক না? ঠিক আছে, এখন আমি ড্র্যাগ করে থাকি ওই কালো কালারটা ডকুমেন্টে যেখানে যেখানে থাকবে ফার্স্ট ক্লিকের ওই কালারটা শুধু ডিলিট হবে, নিয়ে যাবে। ওই কালারটা শুধু ডিলিট হবে, অন্য কালার কি হবে? ডিলিট হবে না। না। ওকে, জি স্যার। বুঝা গেছে আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। নেকপিট কম্পিউটারটা একটু হ্যাং করতেছে তো। ওকে, শুরু করি আবার। আমার লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে কি আছে এখানে? স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ আছে, ঠিক না? কি আছে এটা? ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এই যে দেখেন এখানে উপরটায় কি বলে? ফরগ্রাউন্ড কালার, আর নিচেটা কি বলে? ব্যাকগ্রাউন্ড কালার না? জি স্যার। উপরটা হলো ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারের যেই কালারটা থাকবে সেই কালারটা ডকুমেন্টে ডিলিট হবে, বুঝতে পেরেছেন? যেমন ব্যাকগ্রাউন্ড কালার সাদা কালার নেই, এখান থেকে সাদা কালার, যেমন এখান থেকে যে আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাই, যদি এটা দিয়ে কাজ করি, ব্যাকগ্রাউন্ডে কি আছে এখন? সাদা আছে না? সাদা আছে কিন্তু। জি স্যার। এখন যদি আমি এটা, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। ওই সাদা কালারটা যেখানে থাকে, যেখানে যাবে সেখান থেকে শুধু ওই কালারটা ডিলিট হবে, বুঝতে পারছেন কি বললাম? অন্য কালার ডিলিট হইতেছে, ওই সাদা যেখানে যেখানে পাইছে সেখানে ডিলিট হয়েছে। হ্যাঁ, জি ওকে। স্যার। দেখেন এখন আমি মনে করেন একটা কালার নিয়ে নেই, ও হ্যাং করতেছে কম্পিউটারটা। আস্তে আস্তে টান দিতে হবে, একবার টান দিতে গেলে দেখেন। এখন আমি কি করতে পারি? আইড্রপার দিয়ে একটা কালার নিয়ে নিই ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ নাকি? আইড্রপার দিয়ে মনে করেন আইড্রপারে যে কোনো কালার নিলে ওটা কি ফরগ্রাউন্ডে চলে যায় না? ক্লিক জি করলে স্যার। এখানে ফরগ্রাউন্ডে চলে আসে, এটাকে যদি আমি অ্যাক্সেস করি, এটা ক্লিক করলে ওটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ঠিক না? হ্যাঁ, এখন আমি দেখেন জি। এখন সবুজ, এখন আবার আমি ব্রাশ করি, ব্যাকগ্রাউন্ডে যে করি এটা আমি একটু ছোট করে নেই, শুধু এখন ওই সবুজ কালারটা যেখানে যেখানে থাকবে শুধু সেটা ক্লিক ডিলিট হবে, ঠিক না? জি স্যার। এখন যদি আমি শেডটা টলারেন্সটা আরো বাড়াই কমাই নেই,
কাজ করা যাবে। একবারে কাজ করে ক্লিক করে সেরে সেরে কাজ করতে হবে। আমি একবারে টান দিয়ে দেখাই সমস্যা হয়ে যায়। সো আমরা যদি টলারেন্স আরো বাড়াই দিই, মনে করেন 80 দিয়ে দিলাম, ঠিক আছে। আর ওই সবুজ কালারের কাছাকাছি যদি কোনো শেড, ওই একই কালার শেড থাকে, সেগুলো ডিলিট হবে, ঠিক না? নাকি বলেন? জি স্যার, ওগুলো ডিলিট হয়ে যাবে সব। হ্যাঁ, এবার আমি একটু টলারেন্সটা আবার কমাই দিই, আগের আবার আগের পজিশনে রাখি। তাহলে স্যাম্পলিং ওয়ান্সটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। স্যাম্পলিং না, সরি, ব্যাকগ্রাউন্ড সোর্স না, কি নাম এটা? ব্যাকগ্রাউন্ড সোর্স ছিল। একটু পিছনে যাই। এটা তো মনে করেন এই যে এটা এখানে একটা ফরগ্রাউন্ড কালার নিলাম, মনে করেন এই কালারটা নিলাম, এটা অ্যাক্সেস করে ব্যাকগ্রাউন্ড চলে যাবে, অথবা অল্টা ধরে কিন্তু ডাইরেক্ট কালার নেওয়া যাবে। অল্টা ধরে যদি আমি ক্লিক করি কোথাও, এটা যেমন ক্লিক করলে কি ফরগ্রাউন্ডে চলে আসে না, তারপর হয়তো এইভাবে অ্যাক্সেস করে দিই, ঠিক না? ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এই যে এটাতে ক্লিক করে, এই যে আরো এটা, ঠিক না? এখন যদি আমি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে নিতে চাই, মনে করেন চুলের কালো কালারটা নিব, অল্টা ধরে যদি ক্লিক করি, এই দেখে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডে চলে আসে না কালো কালারটা, নাকি আসে নাই? আসছে কিন্তু, হ্যাঁ। জি স্যার। এই যে জামার উপরে ক্লিক করি অল্টার ধরে, এই যে দেখেন চলে আসছে না? আপনি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নেবেন। জি। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারটা ডিলিট করি। এখন এই কালারটা যেখানে যেখানে থাকবে, ঠিক আছে, সেটা কি হবে? ডিলিট হবে। ওকে, ডিলিট হবে। গেল এটা। আচ্ছা, এবার একটু রিপিট করি। বলেন ইরেজার টুলের কাজ কি? আর একটু আরো বোঝানো লাগবে। ইরেজার টুলের কাজ কি একজন বলেন? ইরেজার টুলের স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ সিলেক্টেড কালারটা ডিলিট করে দেবে। সিলেক্ট কালারটা সিলেক্ট করা না না, ইরেজার তো সব ডিলিট করবে। ইরেজার টুলের কিছু না, ইরেজার সব ইরেজার তো সবই ডিলিট করে দিবে। হ্যাঁ, আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড ইরেজার যাই। এবার ব্যাগে 3টা ফাংশন আছে, একটু পরে বুঝাচ্ছি। ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস একটু পরেই আমি বুঝাচ্ছি। মনে করেন আমি যদি কন্টেস্ট রেখে কাজ করি, এটার কাজটা কি বলেন তো? যদি এটা স্যাম্পলিং কন্টিনিউয়াস রেখে কাজ করি, এটাতে ক্লিক করে স্যাম্পলিং কন্টেস্ট রেখে, এটার কাজটা কি বলেন একজন? বলতেছি এই যে এখানে ইয়াটা স্যাম্পলিং কন্টেস্ট, ব্যাকগ্রাউন্ড ইরেজার আর কি। ব্যাকগ্রাউন্ড ইরেজারটা নিলাম, এখান থেকে আমি এই যে স্যাম্পলিং কন্টিনিউয়াস এটা রেখে কাজ করব। এটাতে দিয়ে কাজ করলে কি হবে বলেন তো? স্যার যেই কালারের উপরে স্যার ক্লিক করবে স্যার, ওই কালারটা যেখান থাকবে সেখান থেকে স্যার নিয়ে নিবে স্যার। আমি মনে করেন এই যে যেখানে যাবো আর কি, কন্টিনিউ ডিলিট হতে থাকবে আর কি। প্লাস চিহ্ন যেখানে যেখানে পড়বে সেখানে ডিলিট হবে, ঠিক আছে? প্লাস চিহ্নটা যেখানে যেখানে পড়বে সেখানে ডিলিট হবে। ওকে, এই যে ধরে মনে করেন টান দিতেছি, যেখানে যেখানে প্লাস চিহ্ন যাবে সেখানে এই জায়গাটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আর স্যাম্পলিং ওয়ান্সের কাজটা কি? খাতা লিখে রাখেন, নোট মনে না থাকলে নোট করে রাখেন, যদি মনে না থাকে, ঠিক আছে? কারো মনে নেই এটা স্যাম্পলিং ওয়ান্সের কাজটা কি? একজন বলেন। স্যার বলেন। স্যার একটা মানে যে কালার সিলেক্ট করবো স্যার, কালার উপরে মানে চেপে রাখি, তারপর স্যার ইয়েটা মাউস ঘুরালে স্যার কালারটা যেখানে যেখানে থাকবে ওই জায়গা থেকে স্যার অন্য কালার ডিলিট হবে না। আমি ফার্স্ট ক্লিকে মনে করেন এইখানে অথবা এখান থেকে অথবা চুলের এইখান থেকে ফার্স্ট ক্লিকে এখানে একটা ক্লিক করে ধরে টান দিব, তো ওই ফার্স্ট প্রথম অবস্থা যে ক্লিক করে ধরলাম, ওই প্রথম অবস্থায় যেই কালারটা ধরছে ওই কালারটা পুরো ডকুমেন্টে যেখানে যেখানে থাকবে সেটাই ডিলিট হবে, অন্য কালার ডিলিট হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি স্যার। এটাই আর কি।
খাতা লিখে রাখেন, নাইলে মন থাকবে না তো। এই যে এইভাবে লিখে রাখতে পারেন না, এটা কি আছে, স্যাম্পলিং কন্টিনিউয়াস, যেখানে যেখানে প্লাস করবে সে কন্টিনিউ ডিলিট হতে থাকবে, আর এইভাবে নোট করে রাখতে পারেন। আর স্যাম্পলিং ওয়ান্সটা হচ্ছে ফার্স্ট ক্লিকে যে কালারটা আমি নিব সেটাই ডিলিট হবে, অন্য কালার ডিলিট হবে না, এইভাবে নোট করে রাখতে পারেন। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট ক্লিক আমি যেটা মনে করেন এই যে এখান থেকে আবার এটা এতটুকু গেল, মনে করেন এতটুকু মনে করেন, আবার মনে করেন এখান থেকে একটু ক্লিক করে ধরলাম, এখন টান দিয়ে ওই কালারটা যেখানে যেখানে থাকবে শুধু সেই কালারগুলো ডিলিট হবে, অন্য কালার কি ডিলিট হবে না। ওকে, খাতা লিখে রাখেন। তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সোয়াচ কি আছে, এটা ব্যাকগ্রাউন্ড সোয়াচের কাজটা কি বলেন? স্যার একটা কালার নিয়ে নিতে হবে স্যার, ওই কালারটা যেখানে যেখানে থাকবে ওই কালারটা সারিয়ে ওই কালারটা কোথায় নিব, ফরগ্রাউন্ডে নিব না এখানে ব্যাকগ্রাউন্ডে নিব, কোনটা নিব? ব্যাকগ্রাউন্ডে স্যার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের যে একটা কালার নিয়ে নিলে মনে করেন অল্টার ধরে এটা ক্লিক করে তাহলে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেবে। এই যে কালো কালারটা নিয়ে নিই, অথবা এই কালারটা নিয়ে নিই, এই যে ব্রাউন এটি কালারটা নিয়ে নিই। এখন আমি ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করা আছে দেখি, এখন এটা ক্লিক করে নিই আমি, মনে করেন এখন ওই কালারটা ডকুমেন্টে যেখানে যেখানে থাকবে শুধু ওই কালারটা ডিলিট হবে, অন্য কালার ডিলিট হবে না। হ্যাঁ ওকে, এই আর কি বল ইয়াটা। তাহলে আশা করি পারবেন ইনশাল্লাহ, ঠিক না? যারা ব্যাকগ্রাউন্ডে এইসব ইমেজ নিয়ে কাজ করবেন এই টুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? যারা ইমেজ নিয়ে কাজ করবেন, আর আমি মূলত কাজ করি ডিজাইন নিয়ে, আর আপনাদের শেখানোর জন্য তো ভালো, এটাকে আমি খারাপ শেখাচ্ছি, একটু সুন্দর করে বোঝাচ্ছি না? কাজ করলে এভাবে প্র্যাকটিস যদি ইউটিউব থেকে সাপোর্টেড পারবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তো হোম টাস্ক দিব, হোমওয়ার্ক দিব, তারপরে আপনারা কাজও করবেন, ফ্রিল্যান্সার ওরকম ওই যে ম্যানিপুলেশন ওগুলো দেখবেন, ওইসব কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, দেখবেন ওগুলো আছে। হ্যাঁ, আপাতত ডিজাইন অ্যাটেন্ড করে যান, এগুলো আরো কিছুদিন প্র্যাকটিস করে নেন। আচ্ছা দেখেন, এবার আমি কাজ করি। ও আরেকটা ফাংশন বোঝানো বাকি আছে। এই যে এখানে একটা জিনিস আছে দেখেন, এটা কন্টিজিউয়াস আর ডিসকন্টিজিউয়াস, ঠিক আছে? কি আছে এখানে? এই যে কন্টিজিউয়াস আর ডিসকন্টিজিউয়াস, ডিসকন্টিজিউয়াস যদি আমি রেখে আমি মনে করেন কন্টিনিউয়াস দিয়ে রাখলাম, এটা মনে করেন আপাতত। দেখেন, এই যে দেখেন, আমি মনে করেন এই যে পুরো সার্কেলটা খেয়াল করেন আপনি, মনে করেন এই চোখের এই কালারটা, এখানে কি চোখে কালো আছে, আবার এখান থেকে স্কিনের কালার আছে না, একটু গ্যাপ পড়ছে না, ঠিক না? গ্যাপ পড়ছে, কিন্তু মনে করেন আমি এই ডিসকন্টিনিউয়াস দেখি, এই কালোর উপরটা ক্লিক করি, দেখেন তাহলে এই যে সার্কেলের ভিতরে যেখানে যেখানে কালো আছে ওটা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক না? নাকি বলেন? এটা কন্টিনিউয়াস, এই যে এখানটা স্যাম্পলিং 1 নিয়ে কাজ করেন, আর ওয়ান্স নিয়ে কাজ করেন, আর ব্যাকগ্রাউন্ড সোয়াচের কাজ একই জিনিস, সব একই জিনিস, ঠিক আছে? একই ফাংশন। এটা ক্লিক করে দেখেন। আর যদি আমি কন্টিজিউয়াস দেই, তাহলে এই যে এখানে যে মনে করেন এই যে এখানে ক্লিক করব, আমার চাকাটা যতই বাইরে থাকে, এখানে যে এই যে কালো রঙের যে এরিয়াটা, এতটুকুর মধ্যে যে কালোটা পাবে সেটা শুধু ডিলিট হবে বা ডিলিট হবে, ঠিক আছে? দেখেন শুধু এরিয়ার বাইরে গেছে। হ্যাঁ ঠিক আছে, যদি এটা কি কন্টিজিউয়াস অন করে, আবার ডিসকন্টিজিউয়াস দেই, এই যে একটা ক্লিক করি দেখেন, তাহলে আমার মনে করেন ওই এটা তো ডিলিট হয়েছেই, এটার বাইরে সার্কেলের ভিতরে যা যা আছে ওই এরিয়াগুলো কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আর যদি আমি কন্টিজিউয়াস দিই, ও যদি পাত না পায়, এই যে মনে করেন এখানে যদি কোনো ফাঁকা জায়গা না পায়, তাহলে জাস্ট এই এরিয়ার ভিতরে যত যে কটা কালার, ওই কালার যতটুকু সেট পাবে টলারেন্স বার করলাম, অতটুকু ডিলিট হবে, মানে কালো কালার ওপর ডিলিট করলাম। এখানে কি যাওয়ার আর কোনো পাত পাইতেছে না, কি পাইতেছে না, পাত একটু ফাঁকা থাকলেও বাইরে কালার নিয়ে নিত, বাইরে হয়তো কালার নিয়ে নিত,
বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা এখানে ডিসকন্টিনিউয়াস দিয়ে রাখি আপাতত। হ্যাঁ, 32% টলারেন্স আর কমাই নি। এখানে ইয়াটা নিয়ে নি, স্যাম্পলিং ওয়াশটা নিয়ে নি। হ্যাঁ, স্যাম্পলিং ওয়াশ মানে কি? ফার্স্ট ক্লিকে যেটা থাকবে সেটা ডিলিট হবে না নাকি? জি স্যার। সেই কালারটা একটু নিবে। আর একটা কাজ করি আমরা, এই কালারে এই যে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু কষ্টই হয়ে যাবে, এটা মাল্টি কালার তো। আমরা হেয়ার ইয়াটা যেগুলো জামা ঠামা প্রোডাক্ট এগুলো তো কঠিন কিছু না, এগুলো তো জাস্ট পেন টুলা টাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না নাকি? যাবে না? পাতে নিব, পেন টুল নিব, পাতে যাব, এখানে নিয়ে নিই। হ্যাঁ, চুলগুলো তো আমি টানতে পারবো না, পেন্টুলা টানা যাবে, এগুলো ব্যাকগ্রাউন্ডে করতে হবে। হ্যাঁ, না স্যার। আর কাজ করার সময় 300 কমপক্ষে এই যে যখন পাত করবেন আপনারা পেন টুল দিয়ে যখন পাত করবেন অবশ্যই 300% জুম করে নেবেন বা তার বেশি জুম করে নেবেন। আমি হয়তো সময়ের অভাবে তো কম জুম করে কাজ করতেছি, আপনারা কমসে কম 300% জুম করে কাজ করবেন। হ্যাঁ, অথবা তার বেশি। এবার কন্ট্রোল এন্টার দিই। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেই। এরকম ঝামেলা হয় কেন? সিলেকশন বাইরে ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেছে, ইনভার্স করে দিই একটুখানি। তাহলে এই এরিয়াটুকু সিলেকশন করার পরে আমরা যদি কন্ট্রোল জে দেই তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ওটা তুলে আসবে। হ্যাঁ, কপি হবে এটা কন্ট্রোল জে দিলে, ওই সিলেক্ট কিটা অংশটা তুলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন, এটা বন্ধ করি। বুঝতে পারছেন কি করলাম নাকি বোঝেন নাই? এটা চোখটা অফ করে এই জায়গায় এই যে এটা সিলেক্ট করে এটা তুলে নিয়ে আসছি। কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল জে দিলে যতটুকু সিলেক্ট করবো ওটা কি তুলে নিয়ে আসবে। বুঝা গেছে আমার কথা? এবার আমরা একটু চেষ্টা করি, এটা মাল্টি কালার তো একটুখানি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড এই জামার ক্ষেত্রে তো পেন টুল একটা সমস্যা নেই, ঠিক না? এই চুলের ক্ষেত্রে তো সমস্যা। 10% দিয়ে রাখি, স্যাম্পলিং ওয়াশ দিয়ে রাখি। এবার আমি একটু কাজ করি এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রূপ
টলারেন্স কমাই কাজ করতে হবে কিন্তু এখানে, বুঝতে পারছেন? চুল যদি ডিলিট হয়ে যায়, চুলও তো ডিলিট হয়ে যেতে পারে, পারে না? টলারেন্স একটু বাড়ায় নি এবার। বেশি ডিলিট হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, ডিলিট করি আপাতত। করলাম দেখি এখানে, জাস্ট এটা আপনারা আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই যে দেখেন একটা জিনিস, আমার কাজ করতে যা চুল টুল সব ডিলিট হয়ে গেছে না, আবার স্ক্রিনেও ডিলিট হয়ে গেছে না, স্ক্রিনের অনেক কিছু অংশ নাকি হয়নি, হয়েছে না? জি স্যার। তাহলে এগুলো তো আবার ফিরায় নিয়ে আসার জন্য আমাকে জামাই কাজ করতে গেলে আপনার এরকম হবে, কাজ করতে গেলে আপনার এরকম হবে। কাজ করতেছেন আপনার স্কিন ডিলিট হয়ে যেতেছে, চুলের হাতের প্রয়োজনীয় অংশ ডিলিট হয়ে যেতেছে, তাহলে এগুলাকে কাজ করতে গেলে এরকম হবে। সেই ক্ষেত্রে আবার কি করবেন, ওগুলো তো আবার আপনার দরকার, আবার ফিরায় নিয়ে আসতে হবে না? একটু ভালো করে খেয়াল করেন আমি কি করি। ইরেজার টুলে যাব, অল্টার ধরে, কি ধরে বলেন তো, যেখানে যেখানে মুছে গেছে, যেখানে যেখানে মুছে গেছে হয়তো স্কিনের কোনো অংশ, ওখানে আবার ব্রাশ করে ঘষা মাজা করতে থাকবে, আবার ফিরে আসবে। ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? ইরেজার টুল দিয়ে, কি দিয়ে? জি স্যার। ইরেজার টুল দিয়ে অল্টার ধরে, ইরেজার টুল। হ্যাঁ। ইমেজের এইসব কাজ হেয়ার মাসের কাছে এটা প্রচুর বিরক্তিকর কাজ। প্রচুর বিরক্তিকর কাজ এগুলো। এবার আপনি একটু ভিন্ন একটা কালার দেন এখানে একটা, হ্যাঁ। আমরা এগুলো কিন্তু আবার করার সময় কিন্তু আপনার একটা কালার দেখলে হবে না, এখানে আমার ব্লু দেখছি না, আবার মনে করুন চুল থেকে একটা কালার নিয়ে দেখি আমরা, অল্টার ডিলিট দেই, অনেক কালারে চুল থেকে একটা কালার নিয়ে নিলাম এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য। বুঝতে পেরেছেন কি বললাম? কে বোঝে না এটা? চুল থেকে জাস্ট এখান থেকে একটা কালার নিয়ে দিলাম, এই যে এখান থেকে একটা কালার করে দিই, হ্যাঁ। এই কালারটা নিয়ে আমি অল্টার ডিলিট দেই, আবার এখানে কাজ করতে হবে। এরকম কয়েকটা কালার দেখতে হয়, দেখে দেখে কাজ করতে হয়, বুঝতে পেরেছেন? এটা ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা থাকুক, এটা দরকার হইলে হইতে পারে, একটু পাঠ করা আছে। এখন এই যে আশেপাশে ময়লা আছে না, ময়লা আছে, এগুলো কিন্তু আবার ইরেজার টুলে কি করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? জি স্যার। এগুলো ডিলিট করে দিতে হবে। সো আমরা 30% তো এখানে, ওই জন্য এখান দিয়ে ওকে। আবার স্ক্রিনে আমার কিছু অংশ ডিলিট হয়ে গেছে না, আবার রিজার্ভ টুলটা কি অল্টার ধরে আবার হিস্টোরি, এগুলোকে বলে হিস্টোরি করা, বুঝতে পারছেন? আবার ফিরাই নিয়ে আসা, হ্যাঁ। স্ক্রিনে কিছু অংশ কিন্তু আমার চলে গিয়েছিল। ওকে, আমরা আবার ইয়াতে যাই, একটু ইরেজার টুল দিয়ে এই যে সাইডটা সাইড একটু ডিলিট করে দিই, হ্যাঁ। এই যেগুলো ইরেজার টুল দিয়ে কি দিয়ে বলেন তো? ইরেজার টুল দিয়ে। আবার হিস্টোরি করে দিই এখান থেকে একটু, হ্যাঁ। অল্টার ধরে জামার কিছু অংশ মুছে গেছে না,
এগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এবার আমি একটু অন্য একটা কালার দিয়ে দেখি, হ্যাঁ। কয়েকটা কালার নিয়ে দেখতে হয় কিন্তু। আচ্ছা, এটা অন্য একটা কালার নিয়ে এবার মনে করেন এই যে গেরে কালার নিয়ে দেখতে হবে কিন্তু, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার নিয়ে দেখতে হয়, বুঝতে পেরেছেন? দেখেন আগের কালার একটু খারাপ আছে, এই কালার একটু ভালো দেখা যাইতেছে না? অল্টার ডিলিট দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভার কিন্তু প্রচুর কাজ আছে, বুঝতে পারছেন? আপনারা যদি এটা কাজ করলে করতে পারেন এগুলোতে। আপাতত আরো কিছুদিন প্র্যাকটিস করে নেন, পেন টুল ভালো মতো সেই করে প্র্যাকটিস করেন। এবার আমরা ওয়ান্সে রাখলাম। এইখান থেকে এখানে একটু সাদা সাদা আছে না, এগুলো একটু সরানোর চেষ্টা করি, হ্যাঁ, নাকি বলেন? 30% রাখবো। খুবই এগুলো আসলে হেয়ার মাস্কিং এর কাজগুলো খুব ক্রিটিক্যাল। যারা কাজ করে এগুলোর খুব ধৈর্য নিয়ে কাজ করে, আস্তে আস্তে। অলটা ধরে অলটা ধরে একটু হিস্টোরি করে নিলাম, হ্যাঁ। এখান থেকে মানে জামার কিছু অংশ ডিলিট হয়ে গেছিল, বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে এইটাতে দিব কিন্তু, এই সাদা অংশগুলো যায় নাকি দেখি, হ্যাঁ। কালারটা বেশি নিতে, হ্যাঁ কালারটা বেশি নিয়ে নিতেছেন। হ্যাঁ, কমায় বাড়ায় এভাবে নিতে করতে হবে এটা, ওকে। ইরেজার টুল নেই, এই ময়লাগুলো একটু মুছে দিই, হ্যাঁ। এখানে একেবারে এগুলো প্রয়োজনে পেন টুলটা হয়তো প্রয়োজনে আচ্ছা, এইভাবে একটু রেখে একটা ইয়া করি তো আমরা। ইয়াতে যে এখানে যে এক্সপোজার একটা কাজ করছিলাম না আমরা, এগুলো একটু টাইনা দিই। লালে দিলে কেমন দেখা যায়? একটু ব্যাকগ্রাউন্ডে যদি লাল নেই, না নিলে একেবারে বিশ্রী অবস্থা দেখা যাইতেছে, ঠিক না? লালের ভিতরে আচ্ছা, এখানে নেই আমরা। এখানে কি যেন ছিল, এখানে এক্সপোজার, বার্ন টুল, হ্যাঁ। বার্ন টুলে এক্সপোজার এখানে 50% থাক। এগুলাতে একটু ঘষা মাজা করে দিই, কি এজ গুলো একের মাথা দিয়ে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে এগুলো ইরেজার ডিলিট করে দিতে হবে, উপায় নাই।
কালো কালারটা চলে আসবে। ইরেজার টুল নেই, আর একটা কাজ করতে পারবি, ম্যাজিক ইরেজার টুল নেই, একটু দেখে করে ক্লিক করে দেখি কি হয়। এটা ব্যবহার না করাই ভালো। এই জায়গাটা হিস্টোরি করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, হিস্টোরি করে দিতেছি, অল্টা ধরে ইরেজার টুলটা হিস্টোরি করে দিতেছি। এখানে একটু খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক না? এইভাবে হিস্টোরি করে এই করে আবার কাজগুলো করতে হবে, এইভাবে আসলে কাজগুলো করতে হয়। দেখেন এখানে এটা মনে করেন ইয়াটা ট্রাই করলাম আমি, দেখা যেতেছে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এগুলো তো ভালো হইতাছে না, তখন ব্যবহার করতে হয় কি যে আপনার রেফাইনেস নামে একটা আছে, ওটা ব্যবহার করতে হয়। আবার এখানে আছে আলফা চ্যানেল আছে, এগুলো ব্যবহার করতে হয়। যেটা ভালো হয় সেটাই রাখতে হয়। হ্যাঁ, যেমন এটা মাল্টি কালার তো একটু, এটা তো হয়তো ব্যাকগ্রাউন্ড ইরেজার চুলগুলো হেয়ার মাস্কিং করাটা কঠিন হয়ে যাবে। আমরা একটু অন্য ইমেজ ওপেন করি এখন। একটা অন্য ইমেজ ওপেন করি। মনে করেন এটাই ওপেন করি। হ্যাঁ, এই যে এইসব কালারের ক্ষেত্রে হয়তো হেয়ার মাস্ক ব্যাকগ্রাউন্ড ইরেজার একটু ভালো কাজ করতে পারে, বুঝতে পারছেন? মাল্টি কালারের ক্ষেত্রে অন্যভাবে করতে হয়। কপি করে নিই। হ্যাঁ, এটা আবার রেফারেন্স তো ভালো কাজ করবে সম্ভবত। এটা একটু বাড়াই নেই। স্যার এই যে কালার লেয়ারটা নেওয়াটা স্যার একটু দেখে গেছে। কোনটা, কোন কালার নেই ওটা? এই যে এখানে জামাটা পেন্ট, জামাটা আপনার যে পেন্টুলাটা বুঝতে পারছো, এই জামাটা পেন্টুলা টাইনা নেবেন। জি স্যার। কোন লেয়ার? এই যে লেয়ারে কালার নেই ওটা, এই যে লেয়ার যে কালারটা নিলাম এটা, এইটা স্যার পিকটা এই যে লেয়ার। প্রথমত স্যার ইমেজটা নিছি, ইমেজটা কপি করেছি স্যার, তারপর স্যার লেয়ারের কালারটা কিভাবে হলো স্যার একবার দেখি না আরে বোকা, এটা না বোঝার কি আছে? স্যার। লেয়ার নিয়ে কাজ করছেন, এই যে একটা কপি করলাম, ঠিক আছে? ইমেজ একটা কপি করলাম, এবার একটা লেয়ার নেই। হ্যাঁ, এবার একটা কি নেই, লেয়ার নেই। লেয়ার নেই, এখানে একটা কালার দিয়ে দিই আমি, যে কোনো অল্টার ডিল দিয়ে কালার দিয়ে দিই। হ্যাঁ, জি স্যার। লেয়ারটা নিচে নামাই দিই। হ্যাঁ, মাঝামাঝি রেখে দিই। বুঝতে পারছেন? বুঝছি স্যার, এখন বুঝছি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা নিলাম। এই জামা এই যে এগুলো তো পেন্টুলা টাই না, বাঘেটা পেন্টুলা টাই না নিয়েন।
একটু বেশি নেই, টলারেন্সটা বাড়াই দিয়ে 30% করে দিই। হ্যাঁ ঠিক আছে, দেখি কি অবস্থা হয়। গাল একটু মুছে গেছে না, এটা ইরেজার টুলটা অল্টারনেট আবার ক্লিক করলে আবার ফিরে আসবে না, নাকি আসবে না? জি স্যার। ফিরে আসবে কিন্তু, ঠিক আছে, পুরোটা ঘষা মাজা করে দিবেন। অল্টার ধরে একটু ঘষা মাজা করে দিলাম। আর হচ্ছে এটা একটু ব্লু কালার দিয়ে দেখি। এটা নিয়ে আমরা ইরেজার টুলটা মুছে দিই। হ্যাঁ এগুলো তো আপনারা হাঁটা শিখাইতেছে, দৌড়াইতে হবে কিন্তু আপনারই প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর ইউটিউবে এগুলো প্রচুর ভিডিও আছে হেয়ার মাস্কিং এর, আমি তো ধরাটা দেখাই দিলাম, ঠিক আছে, ওইখান থেকে ভিডিও দেখতে হবে। হ্যাঁ হেয়ার মাস্কিং এর কি লিখে সার্চ দিবেন ইউটিউবে বলেন তো? হেয়ার মাস্কিং টিউটর লিখে ইউটিউবে সার্চ দিবেন, হেয়ার মাস্কিং। ইরেজার টুলটা আবার এই যেখানে ইরেজার টুল দিয়ে আবার এখানে যে গালের এখানে একটু মুছে গেছে, ঠিক আছে, এই আর কি মোটামুটি এটা হয়েছে। প্র্যাকটিস করবেন বাসায়। একটা পেন টুলটা টানা নেবেন এখানে, বুঝতে পারছেন? তাহলে আর এখানে ভিতরগুলো ডিলিট হবে না। পেন টুলটা টাইন না কন্ট্রোল এন্টার দিয়ে কাজ করবেন, তাহলে জাস্ট বাইরেগুলো উঠাই নিব একবারে, কন্ট্রোল যেটা উঠাই নিব একবারে, তাহলে এই যে জামাটা ক্লিয়ার ডিলিট হয়ে যেতেছে না জামাটা আমার। আচ্ছা একবারে দিলে একবার, তারপর এখানে চুলের উপরে যদি একটু ইয়ে করে দেন, দেখি বান দিলে কেমন হয়। 50% এক্সপোজার থাক। একেবারে মাথা পুরাটা দিবে না কিন্তু এজের ভিতরে। হ্যাঁ বুঝতে পারছেন, বান্টুল দিয়ে। এগুলো বিভিন্ন কালার দিয়ে দেখতে হয় কেমন দেখা যায় না দেখা যায়, কয়েকটা কালারে দেখতে হয়।
গ্রাডিয়েন্ট দেখি কেমন দেখা যায়। এই যে আবার ইমেজটা একটু ডিলিট করি। প্রথম যে কাজটা করা উচিত ছিল আমার, তাহলে আপনারা বুঝবেন না। আচ্ছা এই করে নিয়ে আমি এটা এনে এই জামাগুলো প্যান্টটা টানে নিতে পারেন না ইচ্ছা করলে, নাকি পারেন না? স্যার উপরে উঠলে সমস্যা হবে স্যার, এটা নামায় দেন স্যার। সমস্যা হবে কেন? জি স্যার, আগের বার নামায় দিতে স্যার। আচ্ছা আমি একটু দূরটা টেনে যাই। কন্ট্রোল এন্টার দিই, হ্যাঁ কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল জে তুলে নিয়ে আসি। এটা ইনভার্স হয়ে যায় কেন? সিলেক্ট করে এখানেও বাইরে ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে যায়। কন্ট্রোল জে দিই, দেখেন কি হলো, ঠিক না? এই যে এখানে ছিল 1 পিক্সেল ভিতর তো হয় না, এখানে আপনার টানার সময় কিন্তু 1 পিক্সেল ভিতরটা টানতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এগুলো খেয়াল রাখবেন, একটু তাড়াতাড়ি করছি তো এখন। এবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেই। আচ্ছা এইভাবে রেখে কাজ করি, তুলে নিয়ে আসলে আচ্ছা সমস্যা না। আচ্ছা কন্ট্রোল জে দিই, জে দিয়ে কাজ করি। পাত্তাটা এখানে আছে, এখানে পাত্তাটা আছে, এখানে কন্ট্রোল এন্টার দিয়ে কাজ করি। এবার %30 দিই, হ্যাঁ আরো কমায়, টলারেন্স কমায় কাজ করতে হবে, বেশি নিয়ে ফেলছি। বুঝতে পারছেন কি বললাম? এখান দিয়ে কোথায় যেন চেহারা মুছা গেছে, চেহারা মানে কোন জায়গাটা মুছে গেল দেখলাম না।
অল চেহারা মুছে গেলে অথবা কোনো কিছু মুছে ইরেজার টুলটা নিয়ে আসতে হবে, ঠিক না? এটা ধরে যে এখানে একটু আছে, এখানে আছে সম্ভবত একটু, এখানে কিছু আছে না, এটা আমরা এইভাবেই রাখি। এটা ইরেজার টুলে মুছে দিয়ে এগুলো, হ্যাঁ। ওকে, আমি একটু ধারণা দিলাম আপনাদেরকে।